আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি বরিশালের বাকেরগঞ্জ এলাকার একটি অভিশপ্ত শ্মশানভূমির ভয়ঙ্কর বাস্তব কাহিনী। এই গল্পটি আমি পেয়েছি একজন স্থানীয় বৃদ্ধ মানুষের থেকে, যার নাম রফিক, যিনি ছোটবেলা থেকেই এই গ্রামে থাকে। গল্পটি শুনে আমার শরীর শিউরে উঠেছিল। ঘটনার শুরু বাকেরগঞ্জের দক্ষিণ দিকে। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো শ্মশানভূমি আছে। লোকেরা বলে এই শ্মশানে দিনের আলো পড়লেই একটা অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করে। আশেপাশে কেউ থাকে না, গরু ছাগলও ওদিকে যাওয়া আসা করে না। শান্ত, গ্রামীণ, নিরিবিলি একটি এলাকা। তবে এই নীরবতা সব সময় স্বাভাবিক থাকে না। এই গল্পটি শুধু একটি শ্মশান ঘিরে নয়, এটা এক তীব্র আত্মা, এক মর্মান্তিক বিশ্বাসঘাতকতা আর শতাব্দী প্রাচীন অভিশাপের গল্প, যে গল্প শুনে কেউ আর রাতের অন্ধকারে একা ঘুমাতে চায় না। এই অধঃশ্মশানের পেছনের ইতিহাস সূচনা ঘটে 1947 সালে দেশভাগের পরপর। এই এলাকায় ছিল এক জমিদার, নাম ছিল হরিপদ রায়। নির্মম, হৃদয়হীন এবং ভয়ঙ্কর কুসংস্কারাচ্ছন্ন। একদিন তার স্ত্রী মারা গেল। এক বিধবা নারী নাম গিরিবালা তাকে দোষী বলে ধরে আনে, কারণ সে নাকি গোপনে তান্ত্রিক। লোকেরা কিছু না বুঝেই হুকুম মেনে নেয়। তাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয় সেই শ্মশানে। সে শেষ নিঃশ্বাসে অভিশাপ দেয়, এই আগুন থামবে না। যারা মিথ্যে বলবে, প্রতিশ্রুতি ভাঙবে, ভালোবাসার নাম নিয়ে ছলনা করবে, আমি তাদের আগুনে পোড়াবো, শ্বাসে নয় ছায়ায় জ্বালাবো। সেই রাত থেকেই শ্মশান হয়ে ওঠে অভিশপ্ত। একটা গাছও আর বাড়ে না, কেউ আর আগুন জ্বালায় না সেখানে। 2018 সালে গ্রামের 3 যুবক, সেলিম, মানিক আর রবিন, তারা টিকটক আর ইউটিউব ভিডিও বানিয়ে এলাকায় একটু পরিচিত। একদিন বাজারে ওখানে যাওয়ার পরিকল্পনা করছিল, তখন ওই বৃদ্ধ লোক তাদের কথা শুনে বলে, ভূতের সঙ্গে খেলা করিস না, ওরা মজা বোঝে না। সেলিম হেসে বলে, চাচা, ভূতের নাম শুনলেই ভয় পেলে লাইভ করব কিভাবে? তারা সিদ্ধান্ত নেয়, রাত 12টায় তারা ওই শ্মশানে যাবে, ভিডিও করবে, ভয় দেখাবে আর ভিউজ তুলবে। ঈদের পরের রাতেই ঠিক 12:20 সেখানে গেল। চারদিকে কুয়াশা, নিস্তব্ধতা আর গা ছমছমে বাতাস। টর্চ জ্বালিয়ে তারা হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সেই শ্মশান চত্বরে। শ্মশানের গেট পেরোনের পরই বাতাস থেমে যায়, গাছের পাতাও আর নড়ে না। তাদের মোবাইলের ঘড়িতে সময় থেমে গেছে ঠিক 12:47। কোনো মোবাইলে সিগন্যাল নেই, টর্চ এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। তখনই দূরে দেখা যায় একটা নারী অবয়ব, সাদা শাড়ি, উবু হয়ে বসে আছে আগুন নিভে যাওয়া এক চুলার পাশে। সেলিম ক্যামেরা তোলার আগেই সেই মহিলা মুখ তোলে। চোখ নেই, শুধু 2টা কালো গর্ত। মুখ নেই, শুধু হাঁ করা ছায়া। আর হঠাৎ গলায় শুনতে পাওয়া যায়, তুমি বলেছিলে আমাকে বিয়ে করবে, ভুলে গেছো? সেলিম স্তব্ধ, কারণ কয়েকদিন আগে সে মজা করে বলেছিল, যদি এখানে ভূত থাকে আমি তাকে বিয়ে করব। সে কথা রেখেছিল না, আর অভিশাপ জেগে উঠেছিল। রাতের সেই কুয়াশায় তারা দৌড়াতে থাকে, এক জায়গায় বারবার ফিরে আসে, যেন সময় ঘুরছে। হঠাৎ সেলিম পড়ে যায়, তার মুখে ফেনা, চোখ সাদা, মুখ ঘুরে আছে পেছনের দিকে, আর সে গুনগুন করে বলছে, আমি ওর, আমি ওর, আমি শুধু ওর। রবিন আর মানিক পেছনে তাকায়, দেখে সেই সাদা শাড়ির মহিলা শ্মশানের মাথার ওপরে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে হেসে বলছে, শুধু আগুন না, বিশ্বাসঘাতকদের হৃদয়ও আমি পোড়াই। পরদিন সকালে লোকজন খুঁজে পায় সেলিমের দেহ, ঠান্ডা, মুখে যন্ত্রণার ছাপ, হাতে লেখা, আমি ফিরে এলেও আমি আর আমি নই। মানিক ও রবিন বেঁচে ছিল, কিন্তু কথা বলতে পারে না, শুধু হাসে, শুধু দেয়ালে আঁকে, সাদা শাড়ি, গহীন চোখ। তাদের পরিবার শহরে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরাও বলেন
এরা যে কিছুর সাক্ষী হয়েছে তা পৃথিবীর নয়। রফিক চাচা বলে, গিরিবালা মরেনি, ও ছায়া হয়ে গেছে। যারা প্রেম নিয়ে মজা করে, যাদের কথায় সত্য নেই, ওরা আর মানুষ থাকে না। আজও কেউ যদি রাতে ভুল করে ওই শ্মশানের রাস্তা ধরে, তাহলে সে দেখতে পায় একজন দাঁড়িয়ে আছে কুয়াশায়, একটা সাদা শাড়ি, একটা কালো মুখহীন ছায়া, আর সে ধীরে ধীরে বলে, তুমি কি কথা রেখেছ? আজও সেই শ্মশান আছে বাকেরগঞ্জে। লোকেরা রাত নামলে ওই পথ দিয়ে যায় না। অনেক রাইডার আর ট্রাক ড্রাইভার বলেন, তারা মাঝে মাঝে দেখতে পান এক সাদা শাড়ি পরা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, আর রাস্তার বাতি নিভে যায়। তুমি কি সাহস করে সেখানে এক রাত কাটাবে, নাকি তুমিও সেলিমের মতো নিজের ছায়াকে চিনতে না পেরে গল্প হয়ে যাবে? এমন বাস্তব রহস্যময় গল্প যদি তোমাদের আশেপাশে ঘটে থাকে, তাহলে জানাতে ভুলবে না কিন্তু। লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।